আছি মাংসের গোডাউনের মধ্যে। দেখেন ডাইনে বামে পেছনে সামনে সব দিকেই কিন্তু মাংস আর মাংস। তো আসলে এগুলো কিসের মাংস? গরু, মহিষ, হরিণ নাকি আসলে এই যে গোলাপি বলা হয়? হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ বিশাল এক রান, এই যে এক বিশাল রান, এই যে রান, এটা কি সিনা? সিনা সামনের পাট, এই যে আরেকটা সিনা, কি অবস্থা! এই যে দেখেন আরেকটা বিশাল বিশাল সাইজ, এবং শুধু যে এক একটা সিনা এক একটা রান তাই না, কিন্তু এদের সাইজও কিন্তু মাশাআল্লাহ বিশাল। এই যে আরেকটা সিনা, এর সাইজও কিন্তু মাশাআল্লাহ কোনো অংশে কম না, দেখতে পাচ্ছেন। এই যে যদি আরও আসি, এই যে দেখেন এই পাশে আরও দুইটা, ওরে বাপরে বাপ, এ তো বিশাল। ও এইটা মহিষের, এইটা মহিষের, এটা মহিষ, এইটাও মহিষ। আচ্ছা, তো ভাই কেমন বেচাকিনি চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আপনি এত ভোরে ভোরে ভাই আসলাম। আসলে মহিষটা ইচ্ছা ছিল যে পরাটা দেখবো, তো পরা না দেখতে আইছেন, পানি টানি মিলাই নাকি? না ভাই, আসলে আপনি যদি বলেন তাহলে ওটাও বলতে পারেন। না ভাই, এই যে দেখেন ভাই, সকাল সকাল যেহেতু আইছেন, হ্যাঁ জুলাই দিছি, দেখেন টপ টপ করে কোনো পানি পড়ে নাকি কোনো গোছের থেকে? টপ টপ করে পানি পড়ে নাকি? না দেখছেন না ডাক এরকম গোছে। আচ্ছা, এটা তো মহিষের না ভাই? হ্যাঁ, কাশ্মীরি আপেলের মতো। কাশ্মীরি আপেলের মতো, বাহ, খুব সুন্দর কালার, ভিতরে একেবারে পার্ট বাই পার্ট। এটা কি শুকনা না ভিজা ভাই? হ্যাঁ, তো শুকনাই মনে হইতেছে ভাই। মনে হইতেছে না ভাই, যেটা রিয়েল এটা বলেন। হ্যাঁ, না যেটা রিয়েল এটা বলেন। না, রিয়েল বলতে তো শুকনাই দেখতেছি। এই যে তাইলে এখন আইসা চোখ দিয়ে দেখে নিতে হবে ভাই। আমরা কম দামে বেশি দেখে অনেক অনেক কথা বলে, কথা বুঝতে পারছেন? আমাদের পিছনে অনেক লোক আছে কথা বলার। মোটামুটি যা দেখতে পাচ্ছি, না নিচেও পড়তেছে না, চাপতেছে। এটা কি মাংস দিলেন? আচ্ছা, একটু এটা কতটুকু? 1 কেজি। 1 কেজি কাকে দিচ্ছেন? এই ভাইকে? এই ভাই নিতেছে মহিষের গোশ। মহিষের গোশ না? হ্যাঁ, মহিষ গোশ শুকনা, কোনো হাড্ডি চবড়ি বেশি নাই, বলো শুকনা, বলো হাত শুকনা, হাত শুকনা। আবার এই যে এইভাবে দেখাইতাছি, এই দেখেন একদম লুড্ডুর গুডির মতো, লুড্ডুর গুডির মতো একদম। ছক্কা দানা, ছক্কা দানা। আচ্ছা, যেই ভাই নিল, ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাই আসলে কেমন হইলো? ভাই নিচ্ছেন এটা? জি। আচ্ছা, ভাই বোধহয় বাসা খুব কাছাকাছি মনে হয় না? এই যে তালতলা বস্তি, তালতলাতে। আচ্ছা, কেমন হইলো মাংস? ভালো। কত করে নিলেন ভাই? 430। 730 টাকা। দামটা কেমন? ভালো। মহিষের মাংস কি খাওয়া হয়েছে আগে পরে? না, এই প্রথম নিলাম। এই প্রথম? তার মানে বরিশাল বাড়ি? হ্যাঁ। বরিশালে পাওয়া যায় মহিষের মাংস? বরিশালে পাওয়া যায়। বরিশালে তো দাম একটু কম হওয়ার কথা মনে হয়, নাকি? কম না বেশি পাচ্ছে? এটা বলতে পারি না, আমি ঢাকা শহরেই থাকি। ঢাকা শহরে থাকেন? হ্যাঁ, ঈদ গেলে বছরে একবার যাই দেশে। গরু দিকে, গরু 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 মহিষের দিকে, মহিষের দিকে। এদিকে মহিষ, 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 মহিষ। এদিকে কি ভাই? গরু দিকে, গরু গরু এদিকে গরু। গরু গরু ভাই, মহিষের আমি দিকে, তো গরু- আসেন, আসেন, মহিষের ভাই, আমি দিকে। তো গরু দেখি না, মহিষও দেখি না। আমি তো গরু 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 আমি তো গরু দেখি না, মহিষও দেখি না। 600 600 600 গরু 600 আমি তো দেখতেছি গরুর মাংস। গরু 600 600 600 600 600। এই যে এই মহিষ, মহিষ কত? মহিষ 730, 730, 730। হ্যাঁ? এই যে 730, 730 মহিষের মাথা। মহিষ। মহিষ, মহিষ, মহিষ। এই যে মহিষের মাথা। এই যে মহিষের মাথা। মাথা কত? মাথা মাথা 450, 450 মাথা। পা 4000 টাকা চারটা। 4000 টাকা চাচ্ছে। উড়াইবে নাকি একটা? কেমন করে দেখি। সেই রকম, সেই রকম। এই যে কেমন ওজন? এক একটা 2 কেজির উপরে আছে। এক একটা 2 কেজির উপরে আছে? হ্যাঁ, হ্যাঁ। ও ভাই, এটা কি ভাই? এটা পুট ভাই। পোট? জি, যারা খাইতে চায় উট, তারা খাইবো আমগো মহিষের পুট। এই পুটের অংশ না? পুটের পিছে, জি জি জি, পুট। যারা করবো মিস্টেক, তারা খাইবো মহিষের স্টেক। এই সেই স্টেক? এই সেই স্টেক, জি জি, এটা জি জি, এটা কাইটা দিলে স্টেকটা দেয়া যাবো। কাটলি স্টেক দেখা যাবে। জি, জি, আচ্ছা, জি। এটা কেমন ওজন হবে? 45-50 কেজি হবে। পারবেন একা? হ্যাঁ, অবশ্যই, না পারার কি আছে? দেখবেন, হ্যাঁ? দেখা দি, বলেন কি দেখি। দেখবেন। এটা না পারার কি আছে? একটা রানী তো। এই বাপ রে বাপ, এই রশিটা ছুটে দেন আপনি। এই যে দিলাম রশি ছুটায়, দেখেন বুঝে। এই যে পারছি কিন্তু। পারছেন? রাখতে হবে কত খুর? না না না, বেশি করে রাখার দরকার নাই, আপনি যে পারছেন এটা যথেষ্ট। হ্যাঁ, 10-15 মিনিট। না না, 10-15 মিনিট রাখার দরকার নাই। মাশাআল্লাহ, মোটামুটি আপনি একাই আলগায় ফেলেছেন এক রান। এখন সবচেয়ে ভালো হইতো আপনি নিয়ে এটা চলে গেলে ভাই। বিল দিলেন, তাহলে আপনার বাসায় আমি দিয়ে দিতাম। আমার বাসায় দিয়ে দেন। জি, জি। যাক, দোয়া করেন আল্লাহ তৌফিক দেখছেন এরকম রান নিয়ে যেতে পারি বাসা ভাই। তার মানে এত সময় কিন্তু বোঝা হয়ে গেছে আমরা কোথায় আছি। হ্যাঁ দর্শক, আমরা আছি লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে। আজকে হলো 19/9/2025 শুক্রবার। শুক্রবারে
এখানে কিন্তু মহিষের মাংস পাওয়া যায়। সেই মহিষের মাংসের বেচাকিনি কিরকম চলতেছে, কত টাকায় মহিষের মাংস বিক্রি হচ্ছে সেটা একটু দেখবো। গরুর মাংস নিচ্ছেন নাকি মহিষের মাংস? না, গরুর মাংস নিচ্ছি। গরুর মাংস নিচ্ছি, হ্যাঁ। মহিষের মাংস না? না, মহিষের মাংস না। গরুর মাংস কত করে নিচ্ছেন? 600 টাকা। 600 টাকা। কেমন মনে করতেছেন দামটা? না, ভালোই মোটামুটি। আমি নিছি আরো। এর আগেও নিছেন? হ্যাঁ, এর আগেও নিছি। আমি নিয়ে অনেক। এই যে আমরা তো অনেকের কাছেই শুনি যে এখানে একটু কমে মাংস বিক্রি হয়, বিশেষ করে 600 টাকা বা এর কাছাকাছি। সেই মাংসগুলো আসলে খুব একটা ভালো হয় না, পানি মেশানো থাকে, তারপরে হাড্ডি চর্বি একটু বেশি দেয়। আসলে বিষয়টা কি একটু জানতে চাই। আসলে আমি বলি, ওনারা যদি হাড্ডি চর্বি বেশি দিয়ে ওনারা যদি শান্তি পায় সেটা তো আমরা তো নির্জন দলে কিনতে আসছি, আমরা খাওয়ার জন্য নিতে আসছি, ঠিক আছে। ওনারা যদি মিস করে সেটা তো ওনারা দায় দিবে, এটা আমরা তো আর এটা কিছু করতে পারবো না, বুঝলেন না। আমরা তো এটা বুঝিও না যে মাপে বেশি দেয় না কম দেয়, হাড্ডি দেয় না চর্বি দেয়, আমরা এটা বুঝি না। কিন্তু এই ইয়েটা ওনারা একদিন দায় দিতে হইব। ধরেন হয়তো আপনি মাপটা বুঝতেছেন না, কিন্তু হাড় বা চর্বি যদি দিয়ে দেয় আপনি বাসায় গেলে তো অবশ্যই চর্বি দেয়, চর্বি দেয়, হ্যাঁ চর্বি দেয়, চর্বিও দেয় একটু বেশি দিব, সমস্যা নাই। কেউ চর্বি খাইতে ভালোবাসে, কেউ হাড্ডি খাইতে ভালোবাসে, কেউ গরু গোস খাইতে ভালোবাসে, যে যেমন ভালোবাসে তাতে এমনই লাগে। কম দামে আমরা তো বাইরে 750 টাকা কিনি, এখানে 600 টাকা কিনি। এখানে তো যেহেতু 600 টাকা, তাহলে একটু তো ইয়ে হবেই। হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, বাইরে 750 টাকা, আমরা বাইরেও খাই, তারপরে এখানেও 600 টাকা দিন, এটাও হবে, কম্প্রোমাইজ করতেই হবে, কেননা এনে কম 600 টাকা, এই কারণে। ভাই কি গরুর গোস্ত নিলেন নাকি মহিষের? গরু গরু নিলেন। কতটুকু নিছেন? 3 কেজি। 3 কেজি। কেমন হইলো? ভালোই তো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছিলাম। হ্যাঁ, ও, এর আগেও নিছেন? হ্যাঁ এর আগেও নিছি। দামটা কেমন? দাম কম, অন্য জায়গা থেকে কম, অন্য জায়গা থেকে কম। 600 টাকা করে নিল আর কি। তো সেই তুলনায় কি মাংসের মান ঠিক আছে? হ্যাঁ, দেখতে তো মান ঠিক মনে হচ্ছে আর কি। দেখে মান ঠিক মনে হচ্ছে না? 1 কেজি গোস। গরু এটা? জি, এটা গরু 600 টাকা, 1 কেজি 600। 1 কেজি 600। আচ্ছা, এখানে তো ইয়েও দেখতে পাচ্ছি, এই যে তিলিও বোধহয় আছে নাকি? কিডনি আছে না? একটু ব্যবসা আছে। মিক্স করে, এই যে জি, জি, জি। কুরবানির গোশত যেরকম হয়। জি জি। আচ্ছা, মিক্স করে এই ভাই নিচ্ছেন? জি জি। কেমন হইলো ভাই গোশত? খুব ভালো হলো ভাই। খুব ভালো হইলো। জি। একেবারে মিক্স করে, এটা মিক্সটা কি পছন্দ হয়? জি ভাই। হ্যাঁ জি ভাই। একেবারে মানে ব্যাগ ওনারা দিছে, আপনি আবার আরেকটা ব্যাগের মধ্যে ভরে নিলেন। এটা কি নিয়ে কোথাও দূরে কোথাও যাবেন? দূরে যাচ্ছি, একটু দূরে যাব। কোথায় যাবেন? আমি গাজীপুর যাব। গাজীপুরে এটা যাবেন? এখন আপাতত বাসানটেক নিয়ে যাব। ও আচ্ছা, এটা বাসায় থাকবে হ্যাঁ, না? আমি ভাবলাম যে হয়তো দূরেও অনেকে দেখছি আমরা এখান থেকে গোস্ত নিয়ে যায়। তো না, বাসানটেক নিয়ে যাব, দেওয়ানপাড়া। ভাসানটেক কতটুকু দূরত্ব হবে? এই তো 10-15 মিনিট। 10-15 মিনিট। ভাসানটেকে কেমন দামে বিক্রি হয় মাংস? এমনই হয়। তাহলে এখান থেকে কেন নিচ্ছেন? এখানে একটু ভালো হয়, বলছে ভালো ফোন হয়। দিয়ে যে এখান থেকে নিয়ে যেতে। আচ্ছা, এর আগে নিছেন? হ্যাঁ। মহিষের মাথা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। ভাই বোধহয় গোস্ত নিচ্ছেন। ভাই কি একটু কথা বলবো? হ্যাঁ ভাইয়া। গোস্ত নিচ্ছেন? হ্যাঁ, যে মহিষের মাংস নিলাম। ও, মহিষের মাংস নিচ্ছেন। এখান থেকে নিলেন গরুর কলিজি। হ্যাঁ হ্যাঁ। কত করে নিলেন ভাই গরুর কলিজি? 700। 700 টাকা। আর মহিষের মাংস? 730। 730। মগজ নিলাম মগজ অনেক কিছু নিলেন দেখা যায়। কোথা থেকে আসছে একটু জানি? মহাখালী থেকে। মহাখালী থেকে? সকালবেলা আসলাম। মহাখালীতে কি মাংসের দোকান নাই? আছে আছে, এখানে একটু ভালো না, আর মহিষের জন্য আসছি মেনলি, ওখানে তো মহিষ নাই। হয়তো ভিডিও চিত্রেতে দেখছেন মহিষ, কিন্তু মহিষের মাংসটা দেখে কেমন মনে হচ্ছে? কি না, ভালো, উজ্জ্বল ভাই তো পরিচিত, সবসময় নেই। সবসময় নেন? কি ভাই, গরু কি এটাও পড়বে এখন আবার? হ্যাঁ, এটাও পড়বে, এটা জমা করবে এখন। এটা কত নাম্বার? এটার নাম্বার হইছে 9 নাম্বার। 9 নাম্বার, মানে 9টা ফালাইছি। মানে এটা আটটা নিয়ে পড়ছে, এটা নিয়ে আটটা পড়ছে, আর এই একটা 9টা। ওরে বাপ রে বাপ। আর কেমন হবে এটা? আপনি আইডিয়া কেমন ওজন হতে পারে? পাকনি আছে তো আল্লাহর রহমত 6 মণ। 6 মণ? আচ্ছা, 6 মণ। বেশি আছে, কম না। বেশি ছাড়া কম হবে না। না, সার তো নাকি? সার তো? এই যে সার, ওই যে সার, ওই যে সার, সার দেখা দিতেছে। ওই যে মৌচাকের বাসা। মৌচাকের বাসা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন আপনি? হ্যাঁ। এই যে ভাই পরিষ্কার করা বট দেখছি, হ্যাঁ। কেমন দামে বিক্রি করতেছেন? এটা কেজি 350। 350 একদম এরকম পরিষ্কার করে না? এমন পরিষ্কার করে 350 টাকা কেজি। আচ্ছা। আর যদি কেউ পুরো আস্থা বট নিতে চায় তাহলে কি আর একটু কম না নাকি? না না না, 350 টাকা কেজি। 350 টাকা। 350 টাকা কেজি। মাথার মাংস কেমন দাম আজকে? মাথার গোছ বেশি, আমরা ওই গোছের সাথে দেই 1 পিস কইরা, ব্যবসা 1 পিস, কইলজা 1 পিস, ওটা মিলাই দিই। গোস্ত আমরাও দেখলাম, মোটামুটি যারা নিচ্ছে তাদের সাথেও কথা বললাম, তাদের কাছ থেকেও জানলাম, তারাও মোটামুটি বললো যে না ভাই, এর আগেও নিছি, ভালো হয়েছে বিদায় নিলাম। তো আজকেও আবার দেখলাম যে সরাসরি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর সাইজ করে দিল। 10 কেজি গোছ প্রায় 12-13 কেজি গোছ দিল, মহিষের গোছ মহাখালীর তাই 250 টাকা সিএনজি ভাড়া দিয়া। বেটা খারাপ হলে ভাই আর আসতো না, আগে পরেও নিছে। কয়টা টার্গেট আছে আজকে ভাই? 8টা জব হয়েছে, একটা মজ্জ হয়েছে, আর 4টা টার্গেট আছে।
8টা জবা হয়েছে মোটামুটি আমরা দেখলাম দর্শক শুরুতে আপনারা দেখছেন যে পুরাটা ভিতরটা কিন্তু ঘুরে রান আর রান অভাব নাই আরো 4টা টার্গেট আছে আপনি তো আইসা অর্ধেক গোছ পাইছেন, এর আগে অর্ধেক গোছ শেষ করে ফেলছে। আচ্ছা ওই যে ইয়া থাকে যেটা বুকিং থাকে হ্যাঁ হ্যাঁ, যেগুলো বুকিং যেটি থাকে সেটা দিয়ে দিচ্ছি, সেগুলি তো সকাল সকালই চলে যায় সকাল সকাল দিয়ে দিচ্ছি। বেচাকিনি বাড়তেছে ভালোই। আর মহিষ তো দেখলেন দর্শক 730 টাকায় বিক্রি হচ্ছে মহিষ। বললেন যে একটু মোটামুটি যেটা পাকনি করছেন তার চেয়ে একটু ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ তো ভালো হয়েছে ভাই। যদি- মহিষ ভাই ছোট, একবারে ছোট কচি, এটা ঠিক, হ্যাঁ, কচি, মহিষ। কচি মহিষের কিন্তু টেস্ট আলাদা। হুম গোছে ঘেরান আছে, সেই ঘেরান আছে ভাই। আচ্ছা, যদি এরকম ধরেন যে পাকনি থেকে একটু একটু করে যদি বেশি হয় তাহলে তো আশা করা যায় যে তাহলে সামনে হয়তো আমরা আর একটু কমে খাইতে পারবো। আশা যদি- করি ভাই, আমি তো ভাই সব সময় চেষ্টা করি, করে আসবো চেষ্টা, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাল্লাহ শুভকামনা থাকলো আপনার জন্য যেন আসলে এরকম কমে আসলে খাওয়াতে পারেন। ছিলাম আমরা উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল গোস্ত বিতানে। কেমন বিক্রি হচ্ছে মহিষের মাংস, দেখতে কিরকম, সবকিছুই একটু সকাল সকাল আসলাম আপনাদের সামনে ভিডিও তৈরি করার জন্য, যেন দেখা যায় যে মাংসের কোয়ালিটি কিরকম এবং কিভাবে আসলে এখানে বেচাকেনি হচ্ছে। সবকিছু যতটুকু পারলাম ততটুকুই তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে আছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো এই লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের উজ্জ্বল গোস্ত বিতান থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।